একজন নাবালিকা মেয়েকে একজন ছেলে ফুসলিয়ে কোর্টে নিয়ে গিয়ে কাজী তাদেরকে কোর্ট ম্যারেজ করিয়ে দিল। এ অবস্থায় ওই নাবালিকা মেয়ের ফ্যামিলি যদি মামলা করে অপহরণের, সেক্ষেত্রে কে কে এই মামলার আসামি হতে পারে? এটা তো আমরা মোটামুটি সবাই জানি, সারা দেশে প্রচার হয়ে গেছে যে বাল্য বিবাহটা সেটা একটা দণ্ডনীয় অপরাধ, এটা আমরা সবাই জানি। তারপরে যদি একজন কাজী সাহেব এই বিবাহ নিকাহনামা রেজিস্ট্রি করে দেয়, এটা তো অনেক বড় অপরাধ, এটা তো কাজী সাহেব করতেই পারেন না। আর একথাও বলা আছে এই বাল্য বিবাহ নিরোধ আইনে, দণ্ডবিধি আইনেও এক জায়গায় বলা আছে যে এই ধরনের অপরাধমূলক অনুষ্ঠানে যাহারা অংশগ্রহণ করেন তারাও এই অপরাধী বলে গণ্য হবে, এটা আইনে সুস্পষ্টভাবে বলা আছে। তো এখন যদি একে তো অপহরণ করলেনই, যে সে তো অপহরণকারী হিসেবে অপরাধিত হলেন, সেখানে যদি কাজী সাহেব সেখানে আবার ওই কাবিননামা তৈরি করে দেয়, যেটা করা আদৌ আইন সম্মত নয়, সেই ওই মহিলাটা যদি প্রাপ্তবয়স্ক হতো তাহলে সেটা হতো, সে যদি নাবালিকা হয় তাহলে এটা দণ্ডনীয় অপরাধ। এবং এই অপরাধে শুধু ওই যে অপহরণকারী সেই দোষী হবে না, ওই কাজীও দণ্ডনীয় অপরাধী হবে, অপহরণের দায়।